আমার যুবকেরা ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও গো বিশ্বাসী ঈমানদার বান্দা বান্দীগণ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম, ওয়া মা বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছি। রমজানের রোজা রাখলে কি করা হয়? রমজানের রোজা রাখলে আল্লাহকে খুশি করা হয়। রমজানের রোজা রাখলে আল্লাহকে খুশি করা হয়। ও যুবকেরা, নিজের আত্মাকে শুদ্ধ করা হয়, নিজের আত্মাকে পরিষ্কার করা হয়, নিজের আত্মাকে শুদ্ধ করা হয়। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছে, তবে কতক্ষণ করেছে এটা আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো আমার বান্দা বান্দীরা, তোরা ফজরের পর থেকে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত পানাহার করবি না, পানি পান করবি না, স্ত্রী সহবাস করবি না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যখন ইফতারের সময় হবে, ইফতারের পর থেকে তোরা সারা রাত ফজরের আগ পর্যন্ত পানি পান করবি, সমস্ত কিছু খাবি, তোরা স্ত্রী সহবাস করবি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, আবার তোরা ফজরের পর থেকে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত তোরা আবার পানি পানাহার থেকে বিরত থাকবি, স্ত্রী সহবাস থেকে দূরে থাকবি। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, এটাই তো আল্লাহ পাক রব্বুল আলামিনের খুশি করার জন্য আর আল্লাহ এই মাসের রমজানের রোজাকে বান্দার উপরে ফরজ করেছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছে। আল্লাহ বান্দার উপরে রমজানের রোজাকে ফরজ করেছে। এই বান্দা রমজানের রোজা আদায় করবে। বলুন, আপনি আজকে ফজরের আগে আগে সেহরি খেয়ে নিলেন, আল্লাহ কি আপনার কষ্ট চায় নাকি? এই বলুন, আল্লাহ দয়াময় তো, গফুরুর রহিম। আল্লাহ বান্দার কষ্ট চায় না। আল্লাহর বান্দারা ফজরের আগে সেহরি শেষ করবে, মাগরিবের সময় আসলে ইফতার করে ফেলবে, রোজা ভেঙে ফেলবে। আল্লাহ কিন্তু বলেনি, এই বান্দারা, আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য 2 দিন 3 দিন তোরা না খেয়ে থাকিস, বলেছে আল্লাহ? বলেনি। আল্লাহ বলছে, বান্দা আমি তোদের নির্ধারিত নির্দিষ্ট একটা সময়সীমা বেঁধে দিয়েছি, তোরা তার ভেতরেই তোরা রোজা আদায় কর, তার থেকে বেশি করতে হবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির জন্য, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির জন্য এই রমজান মাসে কত প্রকারের ফ্যাসিলিটি দিয়েছে, কত প্রকারের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্ব দিয়ে দিয়েছে, কত ফজিলা দিয়ে দিয়েছে। ও যুবকেরা, বান্দা যাতে কোনো প্রকার ভুল কর্ম না করে ফেলে, খারাপ কাজ না করে ফেলে, সুদ না খেয়ে ফেলে, হারাম না খেয়ে ফেলে, ঘুষ না খেয়ে ফেলে। ও যুবকেরা, বান্দা বান্দি যাতে জিনা না করে ফেলে, ব্যভিচার না করে ফেলে। এই কারণে তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে পবিত্র কালামুল্লাহ শরীফকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করে দিয়েছে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর ভিতরে জানিয়ে দিলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো আমার বান্দা বান্দীরা, এটা হলো রমজান মাস। আমি আল্লাহ পাক এই রমজান মাসে পবিত্র কালামুল্লাহ শরীফকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছি হুদাল লিন্নাস, শুধুমাত্র
মানুষের হেদায়েতের জন্য, শুধু মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফকে অবতীর্ণ করেছি। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, এই রোজার মাসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেন কোরআন শরীফকে, কেন পবিত্র কালামুল্লাহ শরীফকে অবতীর্ণ করলো? ও যুবকেরা, বান্দা যাতে আল্লাহকে আল্লাহ বলে চিনতে পারে, রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক চলতে পারে, বান্দা যাতে রমজান মাসে কোনো প্রকার খারাপ কর্ম না করে, আমার আল্লাহ মানুষের হেদায়েতের জন্য আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফকে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে আমার আল্লাহ পাক অবতীর্ণ করেছিলেন। আর একটু জোরে বলুন সুবহান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক বান্দা ভালো চাই না খারাপ চাই? কথা বলেন, ভালো চাই না? আল্লাহ কি চায় আমার বান্দারা জাহান্নামে যাক? কখনো চায় না। আল্লাহ যদি এটা চাইতো যে আমার বান্দারা জাহান্নামে যাক, কখনো যুগে 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 নবী রাসূলদেরকে আমার আল্লাহ পাঠাতো না। এই নবী রাসূলদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পথ প্রদর্শক হিসেবে পাঠিয়েছে তো নাকি? পথ প্রদর্শক হিসেবে আল্লাহ পাক নবী রাসূলদেরকে যুগে 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 পাঠিয়ে দিয়েছে। কোন কোন কওমের জন্য আমার আল্লাহ নবী রাসূলদেরকে পাঠিয়ে দিয়েছে, কোন জাতির জন্য আমার আল্লাহ নবী রাসূলদেরকে পাঠিয়ে দিয়েছে, কোন কোন আপনার পাড়ার জন্য নবী রাসূল পাঠিয়ে দিয়েছে, কোন কোন এলাকা ভিত্তিক মানুষের আপনার পরিবর্তনের জন্য, মানুষের শিক্ষার জন্য নবী রাসূলদেরকে পাঠিয়ে দিয়েছে। শুধুমাত্র আমার আপনার হাবিবকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কুল কায়নাতের নবী রাসূল করে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর সেই নবীর উপরে আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফকে আমার আল্লাহ অবতীর্ণ করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের কি সন্দেহ আছে নাকি যে অন্য মাসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফটা অবতীর্ণ করেছে? সন্দেহ আছে? সন্দেহ নেই। কেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে সূরা কদরের ভিতরে জানিয়ে দিচ্ছেন কি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না আনজালনাহু, এই যে হুর পা মানে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর দিকে ইশারা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কালামুল্লাহকে কি করেছি বলুন? অবতীর্ণ করেছি ফি লাইলাতিল কদর। আল্লাহ বলছেন লাইলাতুল কদরের রাতে আমি আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফকে অবতীর্ণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই লাইলাতুল কদরের রাত অন্য কোন মাসে আছে নাকি? অন্য কোন মাসে নাই। এই লাইলাতুল কদরের রাত আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসেই কিন্তু নির্ধারণ করেছে। তাও আবার একটা রাত। কোন রাত এটা আমার আল্লাহ নির্দিষ্ট করে দেয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে স্বপ্নে যুগে দেখিয়েছে যে শবে কদর একটা আছে, কিন্তু কোন রাত আমার আল্লাহ নির্ধারণ করে দেয়নি। এখন সমাজে প্রচলন হয়ে গিয়েছে 27 রমজান কদরের রাত, এটা এখন বেশি প্রচলন হয়ে গেছে। কিন্তু একটু যদি আমরা লক্ষ্য করে দেখি, রাসূলুল্লাহ বলেছেন তোমরা কদরের রাত খোঁজো, কদরের রাত খোঁজো 20 পর থেকে বেজোড় রাতগুলো, বেজোড় রাতগুলো। তাহলে বেজোড় রাত কটা হচ্ছে? 5টা হচ্ছে, 21, 23, 25, 27, 29। এই 5টা রাত, এই 5টা রাতের অন্বেষণ করতে বলা হয়েছে। কিন্তু আমাদের প্রচলন হয়ে গিয়েছে আমরা 21 ছেড়ে দিয়েছি, 23 ছেড়ে দিয়েছি, 25 ছেড়ে দিয়েছি, 29 ছেড়ে দিয়েছি, 27 রাত আপনি খুঁজুন। কিন্তু যদি ওই রাতে কদরের রাত যদি না হয় তাহলে কি করে হবে? তাহলে প্রত্যেকটা রাত রাসূল যে 5টি রাতের কথা বলেছে সেই 5টি রাত আমাদের অন্বেষণ করতে হবে, ঠিক কিনা? আর যুবকেরা
ও রাসূলুল্লাহর প্রেমিকেরা খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। আবার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর ভিতরে জানিয়ে দিলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে জানিয়ে দিলেন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কালামুল্লাহ শরীফটা অবতীর্ণ করেছি ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাতে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, এই লাইলাতুল কদরের রাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা ইজ্জত দিয়েছে, কতটা সম্মান দিয়েছে, কতটা গুরুত্ব দিয়েছে, কতটা ফজিলত দিয়েছে। আমার আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে বললে, ওগো আমার হাবিব, ওগো আমার পিয়ারা দোস্ত, ওগো আমার রাসূল, আপনি কি জানেন কদরের রাতের মর্যাদাটা? আপনি কি জানেন কদরের রাতের ফজিলত? আপনি কি জানেন এই কদরের রাতটাকে? ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে লক্ষ্য করে জানিয়ে দিলেন, ওগো আমার হাবিব, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, লাইলাতুল কদরের রাতটা হলো হাজার মাসের চেয়ে উত্তম। আর একটু জোরে হবে না সুবহান আল্লাহ? বলছে, ওগো আমার হাবিব, আপনি কি জানেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর? আপনি কি জানেন এই লাইলাতুল কদরের রাতটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলছেন এটি হাজার মাসের চেয়ে বেশি উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, একটা বান্দা বান্দি এখনকার কথা বলছি, একটা বান্দা বান্দি হায়েস্ট কত বছর বাঁচে? 60, 70, খুব জোর হলে 80। যখন 80-র ওপরে খুব কম মানুষে দেখা যায় যে দুনিয়ার বুকে বেঁচে আছে, ঠিক কিনা? আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে হাজার মাসের চেয়েও বেশি যে এই রাত্রে ইবাদত বন্দেগী করবে, এই হাজার মাস ইবাদত বন্দেগী করলে যে সওয়াব আমার বান্দা বান্দিরা পাবে, এই এক রাত যদি কোনো আমার বান্দা বান্দি ইবাদত বন্দেগী করে, ওই হাজার মাসের সমপরিমাণ আমি আল্লাহ সওয়াব দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আমরা বলুন 1000 বছর বাঁচবো বলে মনে হয়? এই 1000 বছর হিসাব করে দেখা যায় যে 84 বছর 4 মাস, 84 বছর 4 মাস হয়। আচ্ছা আমরা তো হিসাব করলাম যে এখন 80-র টপকাচ্ছে খুব কম মানুষ, 60, 65, 55 এর মধ্যে সীমাবদ্ধ। আচ্ছা বলেন এর ভেতরে বান্দারা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাবে, তাহলে এই যে হাজার বছর বান্দা আমল করলে যে সওয়াব পাবে, বান্দা তো আমল করতে পারছে না, তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জন্য বান্দার যেহেতু আয়ু কম, হায়াত কম, আমার আল্লাহ একটা রাত নির্ধারণ করে দিলেন, সেটা হলো এই লাইলাতুল কদরের রাত। আল্লাহ বললেন, বান্দা তোরা এই রাত্রিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য তাসবিহ তাহলিল করবি, জিকির আজকার করবি, আমি আল্লাহ আমার পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করবি, আমি আল্লাহ আমার জন্য সওয়াবের নিয়তে নামাজে দাঁড়িয়ে যাবি, আমি আল্লাহ আমার কাছে একবার চোখের পানি ফেলে দিবি, আমি আল্লাহ একবার আমার কাছে কাঁদবি। সারা জীবন বান্দা অন্যায় করে ফেলেছিস, ভুল করে ফেলেছিস, পাপ করে ফেলেছিস, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোরা আমার কাছে তওবা কর। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন হে বিশ্বাসী ঈমানদার বান্দা বান্দিরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছে বান্দা তোরা অন্যায় করে ফেলেছিস, ভুল করে ফেলেছিস, পাপ করে ফেলেছিস, আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ আমার কাছে চা বান্দা, একটা চোখের পানি ফেলে দে, আমি আল্লাহ তোদের জানিয়ে দিলাম তোদের জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না? এক কথা বলেন না কেন? আল্লাহ পারে না? সব পারে, দয়ালু, দয়াময়, গফুরুর রহিম। এই লাইলাতুল কদরের রাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার
সামনের ভবিষ্যৎ, এক বছরে বান্দার কি হবে না হবে, বান্দা কতদিন বাঁচবে আর কতদিন পরে মরবে, বান্দা ভালো খাবে না খারাপ খাবে, বান্দা ভালো চলবে না খারাপ চলবে, বান্দা সৎ পথে চলবে না অসৎ পথে চলবে, আমার আল্লাহ এই রাতে নির্ধারণ করে দেয়। আরে যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে আবারো জানিয়ে দিলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরি। ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার মালাইকা ফেরেশতারা, আমার সমস্ত ফেরেশতারা আর রূহ দ্বারা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝানো হয়েছে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ফেরেশতারা দুনিয়ার বুকে অবতরণ করে, দুনিয়ার বুকে অবতরণ করে কি নিয়ে দুনিয়ার বুকে আসে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য সামনের একটা বছর কি নির্ধারণ করে রেখেছে, বান্দার মৃত্যু হবে না, বান্দা আরো এক বছর বাঁচবে, বান্দার হাত খোঁড়া হবে না, বান্দার পা খোঁড়া হবে না, বান্দা ভালোভাবে চলবে, বান্দা জিনা করবে না, বান্দা ব্যভিচার করবে না, বান্দা সৎ পথে চলবে, বান্দা হালাল খাবে না, বান্দা হারাম খাবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, এই সমস্ত কিছুর আঞ্জাম নিয়ে আল্লাহর মালাইকা ফেরেশতারা দুনিয়ার বুকে অবতরণ করে, দুনিয়ার বুকে অবতরণ করে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক পরের আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওই রাতটা হলো শান্তিময় রাত, ওই রাতটা হলো শান্তিময় রাত, ওই রাতটা ফজর উদয় হওয়া পর্যন্ত এমন শান্তি বর্ষণ হতে থাকে। লাইলাতুল রাত, লাইলাতুল কদরের রাত, শান্তির রাত। বান্দা লাইলাতুল কদরের রাতে কোনো কষ্ট অনুভব করতে পারে না, কোনো কষ্ট অনুভব করতে পারে না। কিতাবের মধ্যে এসে এই লাইলাতুল কদরের রাত চিনবেন কিভাবে, লাইলাতুল কদরের রাত চিনবেন কিভাবে, কিতাবের মধ্যে এসে ওই রাতটা হবে স্বচ্ছ উজ্জ্বল পরিষ্কার রাত হবে। ওই রাতে আপনার না বেশি গরম লাগবে না বেশি ঠান্ডা লাগবে, মিডিয়াম থাকবে। এই লাইলাতুল কদরের রাত আরেকটা আলামত কি, আপনার বান্দার মনে একটা শান্তি অনুভব হবে, কোনো কষ্ট থাকবে না। কেন বলেন তো? শয়তান তো ধোঁকা দিতে পারবে না, শয়তান বান্দাবান্দি তো ধোঁকা দিতে পারবে না। আর কদরের রাত্রে আমার আল্লাহ শয়তানদেরকে কায়দা করেই বেঁধে রেখে দেয়, যাতে উম্মতে মুহাম্মাদের কোন রকম কি না করতে পারে, বিভ্রান্ত না করতে পারে, আমার আল্লাহ সে ব্যবস্থা করে দেয়। আর এই লাইলাতুল কদরের আরেকটা আলামত হচ্ছে কি বলুন তো, বলতে পারবে? সারা রাত আকাশে নক্ষত্রগুলো জল করে। আর পরের দিন যেদিন সকাল, এই সকাল যখন হয়, যখন সূর্য উদিত হয়, অনেক মানে কি বিরাট আলো নিয়ে সূর্য ওঠে না, হালকা হালকা আলো নিয়ে, আপনার মেঘ ভাব, হালকা হালকা আলো নিয়ে পরের দিন সকাল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটাই হলো কদরের রাত চিনার আসল আলামত। আজ আমাদের সমাজের এসবগুলো চলে না। আমাদের সমাজে বলুন, আমরা না চাঁদ দেখি না আমাদের মানে আমরা টাইম দেখি, আমরা কিছুই দেখি না। আমাদের হোলি হলো মাশাআল্লাহ, হোলি হলো মাশাআল্লাহ। এই যে এত সুন্দর যে মাস আমাদের কাছে রয়েছে, আচ্ছা বলুন তো, এর দ্বারাই নিজেদের ভিতরে একটা আনন্দ অনুভব হচ্ছে কিনা? কথা বলেন, আনন্দ হচ্ছে? কালকে হঠাৎ করে একজনের সাথে দেখা আমার, বুঝলেন, তা বলছে, হুজুর মনে খুব কষ্ট। আমি বলছি কেন রে, কি হয়েছে? আমি মিথ্যা কথা বলছি না, নবী আনাম মজলিসে আমি মিথ্যা কথা বলি না। কেন রে, কি হয়েছে? বলছে হুজুর রোজা। বলে রোজা কি হয়েছে?
বলে একটা, মানে পুরো খুলে বলে না, বুঝতে পেরেছেন তো? বলে কি একটা ভাঙা ভেঙে ফেলেছিস? হ্যাঁ অসুবিধা থাকতেই পারে, পরে কাজা করে নিবি। না গো হুজুর, একটা নয়, মানে একটা হয়েছে, বাদ বাকি সব ভেঙে ফেলেছি। কেন? বলে কেন? বলে হুজুর বলেন না, শরীর খুব খারাপ। তো দিব্য ঘুরে বেড়াচ্ছিস, দিব্য ঘুরে বেড়াচ্ছিস, তো শরীর খারাপ হলো কোথা থেকে? বলছে হুজুর আমার এই ওয়েট এখন 47 কিলো, তো শরীর খুব কমজোরি। আচ্ছা বলুন এগুলো যুক্তি? বলছে হ্যাঁ সত্যি তো, তোর এই 7 কিলো, এই আপনার 47 কিলো ওয়েট, সত্যি তো তোর শরীর দুর্বল, সত্যিই তো শরীর দুর্বল। আমি জানিস কত কিলো ওয়েট? না হলে 200-250 কিলো ওয়েট হবো। আমার দেখে মনে হচ্ছে 200-250 কিলো হবো। আমি বলছি এ কদিন রোজা শিখলাম তো 50 কিলো কমে গেছি, এখন আসি 200 কিলো। তাহলে রোজা আমার উপরে ফরজ, তোর উপরে তো ফরজ না। এই হলো সমাজের হালচাল। এই 100 একটা গ্রামে 100 ঘর মানে মুসলমান থাকলে 100-র মধ্যে আপনার 95 ভাগ মুসলমান। এখন কি হয়েছে বলুন তো? যে কোনো একটা ওসিলা ছুতনা যে কোনো একটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। এরা মনে করছে আল্লাহ দরবারে হাজিরা দিতে হবে না, এদের মনে হয় কৈফিয়ত নেই। আছে কৈফিয়ত। আরে যুবকেরা ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আমার আল্লাহ পাক পবিত্র, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাসকে বান্দা বান্দির জন্য নির্ধারণ করেছে। বান্দা বান্দি রোজা থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসটাকে 3টে ভাগে ভাগ করে দিয়েছে। একটা ভাগ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দিয়ে ভরপুর করে দিয়েছে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিরা 11টি মাস পার করে 11টি মাস খাওয়া দাওয়া করবে, 11টি মাস খাওয়া দাওয়া করবে। তাদের একটা অভ্যাস তো হয়ে যায়, খাওয়া দাওয়া দিক থেকে, খোদার দিক থেকে, সমস্ত দিক থেকে অভ্যাস তো হয়ে যায়। আমার আল্লাহ পাক এই জন্য তো প্রথম 10 দিন আমার আল্লাহর রহমতকে নাজিল করলেন, রহমত দিয়ে দিলেন। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দীরা প্রথম 10 দিন যখন রোজা রাখবে, বান্দা আল্লাহর রহমতের ভিতরে শামিল হয়ে থাকবে, আল্লাহর রহমতের ভিতরে সীমাবদ্ধ হয়ে থাকবে। বান্দার কোনো প্রকার কষ্ট হবে না, বান্দার দুঃখ হবে না। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, রহমত যখন পার হয়ে যাবে, এরপরে 10 দিন মাগফিরাত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির জন্য নির্ধারণ করে দিয়েছে। বান্দা রোজা আদায় করবে, সওয়াবের নিয়তে রাতের বেলায় তারাবি আদায় করবে। ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির উপরে খুশি হয়ে গিয়ে বান্দার জীবনের গুনাহগুলোকে আমার আল্লাহ পাক দয়াময় গফুর আগে ক্ষমা করে দিতে থাকবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, তৃতীয় 10 দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে নাজাত আমাদের জন্য নির্ধারণ করেছে, আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলোকে maaf করে আমার আল্লাহ বান্দার জন্য জাহান্নামকে হারাম করে আমার আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘোষণা দিয়ে দেবে। আর একটু জোরে বলুন সুবহান। বান্দা প্রথম 10 দিন রোজা রাখবে, বান্দা প্রথম 10 দিন রোজা রাখবে। আচ্ছা বলুন তো 11 মাস খাওয়া দাওয়া থাকে, আপনার বিভিন্ন কাজে আমরা লিপ্ত থাকি, একটা অভ্যাস হয়ে যায়। সেই অভ্যাসটা আমাদের পার করে আসতে আমাদের একটু সময় লাগবে তো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে বান্দা বান্দির কোনো কষ্ট হয়, আল্লাহর রহমতটা বান্দা বান্দির উপরে দিয়ে দিল। প্রথম 10 দিন বান্দার রহমতের ভিতরে সীমাবদ্ধ থাকবে, শামিল থাকবে। এরপরে 10 দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাগফিরাত দিয়ে দিলেন, যাতে বান্দা বান্দি কি গুনাহগুলো maaf হয়।
আর তৃতীয় 10 দিন বান্দা বান্দি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দিয়ে দেয়। আমার আল্লাহ বান্দা বান্দির উপরে খুশি হয়ে জাহান্নামটাকে হারাম করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির জন্য জান্নাত দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ালু, দয়াময়, আল্লাহ গফুরুর রহিম। আল্লাহর দয়ায় কোনো শেষ নাই, আল্লাহ দয়ায় কোনো শেষ নাই। কিতাবের মধ্যে এসেছে যে এই রমজান মাসের অনেক ফজিলত। বলবো রমজান মাস সম্বন্ধে বলবো নাকি? তাই বলি, যেহেতু এটা রমজান মাস, আমাদের অনেক কি আছে, ভুল ত্রুটি আছে। আমরা জানি না রমজানের কি ফজিলত, আমরা রমজানের কি ফজিলত জানি না। রাসূল বলে, যদি আমার উম্মাতানিরা রমজানের ফজিলত সম্বন্ধে জানতো, এর গুরুত্ব সম্বন্ধে জানতো, এর বরকত সম্বন্ধে জানতো, রাসূল জানিয়ে দিতাম, আমার উম্মাতানিরা সারা বছর জুড়ে রমজান মাস আসার অপেক্ষায় থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কপাল ফাটা মুসলমান, আমরা কপাল ফাটা মুসলমান, আমরা শুধু মুখেই বলি নবী নবী আর আল্লাহ আল্লাহ, শুধু আমাদের এটা মুখের কথা, অন্তরে কিন্তু আমাদের নাই, আমাদের অন্তরে নাই। আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকতো তাহলে আমরা কখনো এমন বিয়ারা ভাবে চলতাম না। আজ বিয়ারা ভাবে আল্লাহর কথা শুনছি না, রাসূলের কথা শুনছি না, আজ সেজন্যই তো মুসলমান মার খেয়ে মরছে, ঠিক কিনা? এই দেখেননি কিছুদিন আগে ট্রেনে কি হলো, এক বৃদ্ধ বাপকে দেখেছেন, আপনারা দেখেছেন কেমন ধরে একটা যুবতী মেয়ে চড় মারছে, আপনারা দেখেননি? কেউ দেখেননি? দেখেছে, অনেক যুবক ভাইরা দেখেছে। এখন ওই বৃদ্ধ বাবাটা আপনার মোবাইলে নাকি ক্যামেরা চালু হয়ে গিয়েছে, পাশে ছিল ওই যুবতী মেয়েটা। শুনেছেন বাবাজি? শুনেননি? এরকম বয়স্ক মানুষ, উনিও যাচ্ছিলেন, একজন হিন্দু, আমার হিন্দু বোন, তাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছিল। এখন ট্রেনে যেতে যেতে ক্যামেরা কোন রকম ভাবে মোবাইলে চালু হয়ে গেছে, পাশেই ছিল এক হিন্দু মহিলা। এখন এক ভদ্র মহিলা, অল্প বয়সের মহিলা, সে দেখতে পেয়েছে কি যে ক্যামেরা চলছে, কোন রকম একটা হাত এসেছে। মুরব্বি কি করেছে, কোনো কথা শোনে না, কোনো কথা শুনলো না, বেধড়ক মার শুরু করেছে, চর চর থাপ্পড় গালিগালাজ। বলুন সমাজ আজ কোথায়, আইন ব্যবস্থা আজ কোথায় আছে কিছু? আজ আমাদের জন্য আমরা মার খেয়ে মরছি, আমাদের জন্য আমরা মার খেয়ে মরছি। আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, যদি রাসূলুল্লাহর ভালোবাসা আমাদের অন্তরে থাকতো, মুসলমান কখনো বেইজ্জতি হতো না, মুসলমান কখনো বেইজ্জতি হতো না। আজ আমার হিন্দু ভাইদের হোলি খেলা, আমরা বলি যে ধর্ম যার যার উৎসব সবার, এটা বলা যাবে কি? কথা বলেন না। যদি আপনার ধর্ম যার যার উৎসব সবার হয়, তাহলে আমরা যা করব তারা সবকিছু করবে তো? আর তারা যা করবে আমরা সবকিছু করতে পারবো? কখনো হতে পারে না। কেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম তার কাছে। ভাই তুমি তোমার ধর্ম করো, আমি আমার ধর্ম করব, ঠিক কিনা? তুমি তোমার ধর্ম করো, তোমার ধর্ম করতে কোনো বাধা নাই, কিন্তু আমি যে ধর্ম করব তোমার বাধা দেওয়ার কোনো রাইট নাই। হোলি হচ্ছে খুব ভালো জিনিস, তারা পালন করছে, তারা পালন করছে, তারা বছরে একটা দিন পালন করবে, এটা ভালো জিনিস, তাদের ধর্মে আছে, তারা করতেই পারে। কিন্তু এই হোলিকে কেন্দ্র করে যদি আজকে জুম্মার নামাজ বন্ধ করা হয়, যদি বলে মসজিদে যাওয়া যাবে না, এটা কি খারাপ জিনিস তো নাকি? এটা ঘটেছে তো উত্তরপ্রদেশে, দেখেননি? মসজিদগুলো আপনার সব কাপড় টাঙিয়ে, আপনার এই ত্রিপল টাঙিয়ে দিয়েছে। আবার এক অফিসার বলেছে যে জুম্মা প্রত্যেক সপ্তাহে আসে, কিন্তু আমাদের হোলি বছরে একবার আসে, যদি অসুবিধায় ঘরের থেকে বার হবে না। আচ্ছা, তারা যদি খেলে, তারা যদি তাদের ধর্ম পালন করে, করুক, আমাদের কোনো বাধা নেই। কিন্তু আমাদের যে আজকে শুক্রবার, এবার একদিন ঈদের দিন আইবে, সেদিন হোলি পড়ে যাবে, সেদিন তো এরকম করবে যে তোমাদের ঈদ বন্ধ থাক, নামাজ বন্ধ থাক, আমাদের হোলি হয়।
এটা করা যাবে ভাই? এটা কেউ কখনো মেনে নিতে পারে না। যার ধর্ম তার কাছে, কেউ কারো ধর্মে আমরা আঘাত করতে চাই না। আমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আমার বছরে ঈদ দুটো, আমার বছরে রোজা একবার আমি পালন করব, সপ্তাহে একদিন জুম্মা আমি পালন করব। তোমার যত ধরে আছে আমরা তো বারণ করতে যাচ্ছি না। খুব সাবধান, খুব সাবধান বাপ। সমাজ আপনার হালচাল খুবই খারাপ। এখনো নিজেদেরকে আল্লাহর প্রতি ঈমান আনুন, রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক চলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম, এই রমজান মাস, এই রমজান মাসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফজিলাত আর আল্লাহ বরকত দিয়ে দিয়েছে। কি? এই রমজান মাসকে লক্ষ্য করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটাকে বছরের শুরু থেকে সাজাতে থাকে। জোরে বলুন জান্নাত আমার আল্লাহ বছরের শুরু থেকেই সাজাতে থাকে। জান্নাতে বিভিন্ন রকমের খুশবু দেওয়া হয়, খুব সুন্দর করে আপনার সাজসজ্জায় সজ্জিত করা হয়। জি, যেদিন রমজানের প্রথম রাত আসে ওদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানের নিচে থেকে, আরশের নিচে থেকে একটা সুন্দর ঝিরঝির ঝিরঝির করে বাতাস বইতে থাকে, যে আওয়াজ পৃথিবীর কোন মানুষের থেকে উত্তম আওয়াজ আর কখনো শুনিনি। জি, ওই আওয়াজে আপনার ওই বাতাসে জান্নাতের দরওয়াজাগুলো, আপনার জান্নাতের দরওয়াজাগুলো নড়তে থাকে, জান্নাতের দরওয়াজাগুলো নড়তে থাকে। এরপরে আপনার জান্নাত থেকে হুর আসে, হুর এসে বলতে থাকে, হুর এসে বলতে থাকে কি, কেউ কি আছে যারা আল্লাহর কাছে আমাদের সাথে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছে, যাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিবাহ দেবে। হুরিরা আবার আপনার জান্নাতের যিনি দারওয়ান আছেন হযরতে ফেরেশতা মালিক, এই মালিককে জিজ্ঞাসা করতে থাকে, ভাই মালিক আজকের রাতটা কোন রাত, আজকের রাতটা কোন রাত? মালিক বলে এই রাতটা হলো রমজানের প্রথম রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, খুব ঠান্ডা মাথায় শোনার চেষ্টা করো, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে কতটা ভালোবাসে, কতটা ইজ্জত করে, কতটা প্যার করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা মালিককে বলতে থাকে, ও আমার ফেরেশতা মালিক জান্নাতের দরওয়াজাগুলো খুলে দাও, খুলে দাও। কেন না আমার পিয়ারা হাবিব, পিয়ারা দোস্ত, পিয়ারা নবী, ও আমার পিয়ারা হাবিবের উম্মত উম্মতানিগণেরা আজ থেকে রোজা আদায় করবে। আজ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হুকুম পালন করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, তুমি জান্নাতের দরওয়াজাগুলো খুলে দাও। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই সময়তে জান্নাতের দরওয়ান ফেরেশতা মালিক জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেবে, জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেবে। আমার আল্লাহ পাক ফেরেশতা আপনার জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা মালিক, জাহান্নামের ফেরেশতা মালিককে বলতে থাকবে, ওগো মালিক, ওগো মালিক জাহান্নামের দরওয়াজাগুলো খুলে দাও, জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দাও, জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দাও। কেন না আমার পিয়ারা হাবিব, পিয়ারা দোস্ত, পিয়ারা নবী, নবী মুহাম্মদ রাসূলের উম্মত উম্মতানিরা আজ থেকে রোজা আদায় করবে, ওদের জন্য জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দাও। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলবে, ও আমার ফেরেশতা জিবরিল আমিন, তুমি জমিনে চলে যাও, চলে যাও, চলে যাও। শয়তান ইবলিসকে ও তার সাথী সঙ্গীদেরকে তাদেরকে শিকলে আবদ্ধ করো, তাদেরকে শিকলে আবদ্ধ করে সমুদ্রের পানিতে নিক্ষেপ করে দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, কেন না আমার পিয়ারা হাবিব, পিয়ারা দোস্ত, পিয়ারা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত উম্মতানিরা রোজা আদায় করবে। রাত্রি বেলা থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ আদায় করবে। ও
আমার ফেরেশতা, আমার প্যারা হাবিব, প্যারা দোস্ত, প্যারা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত আনিদেরকে শয়তান ইবলিস ধোঁকা দেবে, তার সাথী সঙ্গীরা ধোঁকা দেবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই এটা হতে দেব না। ওদের শয়তানের ওই সমস্ত ইবলিসের ধোঁকায় পড়ে আমার বান্দা বান্দিরা জাহান্নামে চলে যাবে, আমি এটা কখনো চাই না। আমার বান্দারা ভালো কর্ম করে, ভালো কাজ করে আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে চলে যায়। আমি আল্লাহ সর্বদা সর্বসময় আমার বান্দা বান্দির জন্য আমি আল্লাহ সর্বদা এটাই চাই। হবে না সুবহানাল্লাহ? আল্লাহ জান্নাতের দারোয়ান কে? রিজওয়ান। রিজওয়ানকে বলবে, রিজওয়ান জান্নাতের দরজাগুলো খুলে দাও, জান্নাতের দরজাগুলো খুলে দাও। কেন? রমজানের প্রথম রাত পড়েছে। আবার জাহান্নামের ফেরেশতা মালিককে বলবে, আপনি কি করুন? জাহান্নামের দরজাগুলো বন্ধ করুন। আল্লাহ জিবরাইলকে বলবে, এই ফেরেশতা জিবরাইল যাও, জমিনের বুকে চলে যাও, জমিনের বুকে চলে যাও। শয়তানদেরকে বেড়ি পরিয়ে, শিকল পরিয়ে কি করো? সমুদ্রের অতলে ফেলে দাও, যাতে আমার বান্দা বান্দির কোনো প্রকার ধোঁকা না দিতে পারে, আমলে কোনো প্রকারে যেন বিশৃঙ্খলা না করতে পারে। তুমি সেই ব্যবস্থা করো। আপনার শয়তান ইবলিসের হাতে পায়ে আপনার শিকল বেঁধে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করে? সমুদ্রের অতলে ফেলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা বান্দি যাতে আরাম আয়েশের সাথে ইবাদত বন্দেগী করতে পারে, আর আল্লাহ বান্দা বান্দির জন্য সেই ব্যবস্থা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি मदीने के वाली मदीने बुला लो, ए पैगाम ले सबा जाती जाती। मदीने के वाली मदीने बुला लो, ए पैगाम ले सबा जाती जाती। तेरे दर पे आऊं मैं बनकर सवाली, रहे सामने तेरे रोजे की जाली, रहे सामने तेरे सरोजे की जाली। गरीबों के मौला यतीमों के वाली, बड़ी देर कर दी बुलाती बुलाती। मदीने के वाली मदीने बुला लो, ए पैगाम ले सबा जाती जाती। कभी खानाए दिल में तशरीफ लाए, बड़ी देर से मुंतजिर के निगाही, बड़ी देर से मुंतजिर के निगाही। बड़ा सा तो मेरा दिया सोने, बड़ा सा तो मेरा दिया सोने। मेरे दिल का गम सजाते सजाते। मदीने के वाली मदीने बुला लो, ए पैगाम ले सबा जाते जाते। अल्लाहुम्मा सल्ली अला वा
وعلى آله হাজিরানে মজলিস, যে কথা আমরা আলোচনা করছিলাম সেদিকেই ফিরে যাব। জি বাপ, আমাদের আলোচনা ছিল রমজান সম্পর্কে, তাই তো ডাকি। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দিরা রমজানের রোজা আদায় করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদির জন্য 5টা বৈশিষ্ট্য দান করেছেন। জানেন আপনারা? জানেন 5টা বৈশিষ্ট্য কি? কথা বলেন না, আপনাদের ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে না তো? বা তাও কিছু বলেন, একটু তাকবীর দেন, দিন নারায়ে তাকবীর। একটু আগে আগে আসুন, কেমন জলসার কোনো আদব নেই। একটু আগে আগে আসুন, বা দিনের বেলায় তো একটু আগে আসুন, একটু আগে আগে, একটু দরুদ শরীফ পড়েন, আবার দরুদ শরীফ পড়েন, একটু আগে আগে আসেন। কেমন বাজে লাগছে দেখুন, এই যে ফাঁকা রেখেছেন জায়গাগুলো, এতে শয়তান প্রবেশ করবে, আরো ধোঁকা দেবে, শুনতে ভালো লাগবে না। একটু আগে আসুন, একটু আগে আসুন, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু আগে আসুন না। হুজুর কেবল এসেছেন, তিনি আপনাদের সম্মুখে বক্তব্য রাখবে। এখন এসে যদি দেখে যে আমার আগে যে বক্তা ছিল এ জলসার কোনো আদব রক্ষা করে যায়নি, তাহলে আমার একটা খারাপ লাগবে। একটু আগে আসলে কি হয়? আপনাদের অসুবিধা হচ্ছে? একটু আগে আসুন না। যে আমি যে কথা বলছিলাম, তাহলে রোজার বৈশিষ্ট্য কয়টি? 5টি। রোজাদার ব্যক্তিরা রোজা করবে, রোজাদার ব্যক্তির মুখের যে দুর্গন্ধ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মিশকে আম্বরের চাইতে বেশি সুগন্ধি। জোরে বলুন সুবহান। দ্বিতীয় নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিনের রোজাদার বান্দারা যখন ইফতার সামনে নিয়ে বসে, আল্লাহর রহমতের ফেরেশতারা কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চাইতে থাকে, মাগফিরাত করতে থাকে বান্দা বান্দির জন্য। এটা হলো দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য। তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানদেরকে শিকলে আবদ্ধ করে। এই রমজান মাসে শয়তানদের শিকলে আবদ্ধ করে। চতুর্থ নম্বর বৈশিষ্ট্য হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন নতুন নতুন রোজাদার বান্দার জন্য সাজসজ্জা দান করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর পঞ্চম নম্বর বৈশিষ্ট্য হলো রমজানের শেষে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির জীবনের গুনাহগুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ।